Today we will describe about quantum mechanics, definition and some properties of quantum mechanics. We will discuss today. First, we say definition of quantum mechanics. কোয়ান্টাম মেকানিক্সের ডেফিনেশনে এখানে আমরা দেখি quantum mechanics is the science or quantum mechanics is the branch of physics that deals with the behavior of matter and light on the atomic and subatomic scale. It attempts to describe and account for the properties of molecules and atoms and their constituents that are electrons, photons, neutrons, etc. These properties include the interactions of the particles with one another and with electromagnetic radiation that are light, X-rays and gamma rays. কোয়ান্টাম মেকানিক্স মূলত একটা ভ্যাস্ট সাবজেক্ট। তো এর ডেফিনেশন দিতে গেলে আমাদের অনেকভাবেই দেওয়া যায়। তো এখানে আমরা দিয়েছি যে যেটা হচ্ছে ম্যাটার অ্যান্ড লাইট নিয়ে আলোচনা করবে যে সাবজেক্টটা, এবং সেই ম্যাটার অ্যান্ড লাইট হবে অ্যাটমিক অ্যান্ড সাব অ্যাটমিক স্কেলে মাপা হবে। তারপর হচ্ছে এটা ডিসক্রাইব করবে কি, এটা হচ্ছে ডিসক্রাইব করবে এবং মলিকুল এবং অ্যাটমগুলো এবং এই অ্যাটমগুলোর যে কনস্টিটিউয়েন্ট মানে অ্যাটমগুলো যা দ্বারা তৈরি, ইলেকট্রন, প্রোটনস, নিউট্রনস এটসেট্রা, এইগুলোর যে প্রপার্টিসগুলো আছে এর জন্য এরা দায়ী থাকবে এবং এই পার্টিকেলগুলোর মধ্যে যে ইন্টারাকশন, সেই ইন্টারাকশনগুলো এরা ডিসক্রাইব করবে এবং এদের এবং ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের সাথেও রিলেট করবে, ইন্টারাক্ট করবে। এটাকে আমরা আরও অন্যভাবে দিতে পারি যে এটা মূলত এই সাবজেক্টটা মূলত কিছু ম্যাথমেটিক্যাল ডিসক্রিপশন অফ মোশন ব্যাখ্যা করে, বা ম্যাথমেটিক্যাল ডিসক্রিপশন দ্বারা এই সাবজেক্টটা কোনো বস্তুর মোশনকে ডিসক্রাইব করে, মোশন এবং ইন্টারাকশন অফ সাবঅ্যাটমিক পার্টিকেলস। তারপর হচ্ছে ইনকর্পোরেটিং দ্য কনসেপ্টস অফ কোয়ান্টাইজেশন অফ এনার্জি, অর্থাৎ আমরা কোয়ান্টাইজেশন অফ এনার্জি পড়েছি, যেটা একটা কোয়ান্টার এনার্জি হবে ইকুয়াল টু এইচ নিউ, সেটা পড়েছি। তারপর হচ্ছে ওয়েভ পার্টিকেল ডুয়েলিটির সাহায্যে আমরা পার্টিকেলের ওয়েভ পার্টিকেল মানে দ্বৈত ধর্ম ব্যাখ্যা করব, দ্বৈত ধর্ম। এরপর হচ্ছে আনসার্টেনিটি প্রিন্সিপাল, হাইগেনসবার্গস, এটা এর সাহায্যে কোয়ান্টাম মেকানিক্সকে ডিসক্রাইব করা যায়। এরপর হচ্ছে আদার কোরেসপন্ডিং প্রিন্সিপালগুলো আছে, সেগুলো আমরা ধীরে ধীরে দেখতে থাকব। তো এখানে আমরা দেখি কিছু ফিউ প্রপার্টিস অফ কোয়ান্টাম মেকানিক্স। এর মধ্যে আমরা প্রথমেই দেখি যে হচ্ছে main properties of quantum mechanics are the quantization of energy, that is quantization of energy হচ্ছে কোয়ান্টা হবে, যেটা হচ্ছে E equal to h নিউ আকারে ডিসক্রাইব করে, E equal to h নিউ, যেখানে h হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট এবং নিউ হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ লাইট বা ফ্রিকোয়েন্সি অফ এ ফোটন। তাহলে কোয়ান্টাইজেশন অফ এনার্জি অর্থাৎ ই ইকুয়াল টু এইচ নিউ আকারে এনার্জি কোয়ান্টাইজড করবে। এরপর হচ্ছে দ্য ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি, এটা একটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্সের প্রপার্টি। এরপর আনসার্টেনিটি প্রিন্সিপাল, এটাও কোয়ান্টাম মেকানিক্সের ধর্ম হবে এবং অন্য যে কোরেসপন্ডিং প্রিন্সিপালগুলো আছে সেগুলো এটা ব্যাখ্যা করবে। এখন আসি আমরা কানেকশন টু বিগ আইডিয়া অ্যাবাউট এনার্জি। তাহলে এখানে কয়টা প্রপার্টি মূলত রিলেটেড বা কয়টা কোয়ান্টিটি রিলেটেড কোয়ান্টাম মেকানিক্সের সাথে, এখানে বলা আছে যে কোয়ান্টাইজেশন অফ এনার্জি, একটা হচ্ছে কোয়ান্টাইজেশন অফ এনার্জির সাহায্যে কোয়ান্টাম মেকানিক্স ব্যাখ্যা করা যায়। এরপর দ্য ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি, এরপর হাইগেনবার্গস আনসার্টেনিটি প্রিন্সিপাল, ইটসেট্রা। আরও অনেকগুলো প্রিন্সিপাল কোয়ান্টাম মেকানিক্সের প্রপার্টি হিসেবে কাজ করে বা কোয়ান্টাম মেকানিক্সকে ব্যাখ্যা করে।
এরপর আমরা দেখি যে এখানে কানেকশন টু বিগ আইডিয়া অ্যাবাউট এনার্জি, অর্থাৎ এনার্জির ধারণা দেয় কোয়ান্টাম মেকানিক্স। কিভাবে আমরা এনার্জির ধারণাটা এইভাবে ব্যাখ্যা করতে পারি যে ইলেকট্রনিক ট্রানজিশন ইন অ্যাটমস কোরেসপন্ডস টু এ কোয়ান্টাইজড এনার্জি। যেমন কোনো ইলেকট্রন থেকে মানে কোনো অ্যাটম থেকে যখন একটা ইলেকট্রন অ্যাটমের এক শেল থেকে আরেক শেলে যখন ইলেকট্রন মানে উপরের লেভেলে চলে যায় বা উপরের শেল থেকে নিচের শেলে আসে, তখন এই ইকুয়াল টু এইচ নিউ এনার্জিটা হয় রিলিজ করবে, না হয় হচ্ছে অ্যাবজর্ব করবে। অর্থাৎ এইচ নিউ এনার্জিটা কখনো রিলিজ করে, কখনো অ্যাবজর্ব করে। দ্যাট মিনস যখন একটা ইলেকট্রন নিচের শেল থেকে উপরের শেলে যাবে, তখন এইচ নিউ এনার্জিটা অ্যাবজর্ব করবে। তাহলে এটা কি অ্যাবজর্ব এনার্জি ইকুয়াল টু এইচ নিউ এই এনার্জিটা অ্যাবজর্ব করে যখন একটা পার্টিকেল মানে ইলেকট্রন এক শেল থেকে আরেক শেলে চলে যায়। আবার যখন উপর শেল থেকে নিচের শেলে আসে, তখন এই পরিমাণ এনার্জি সে ট্রানজিট করে, অর্থাৎ ট্রানজিশন হয় বা রিলিজ হয়। ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রনস টু দ্য এনার্জি লেভেলস অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস অবে পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল। অর্থাৎ এই যে এনার্জি মানে ইলেকট্রনগুলোর নিউক্লিয়াসের চারিদিকে যে ইলেকট্রনগুলো ঘুরে, এগুলো মূলত হচ্ছে পাউলি এক্সক্লুশন প্রিন্সিপালকে মেনে চলে। অর্থাৎ ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রনস পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল মেনে চলে। আর পাউলি এক্সক্লুশন প্রিন্সিপালটা কি? পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল এটা আমরা আগেও পড়েছি। পাউলি এক্সক্লুশন প্রিন্সিপালটা আমরা কিভাবে দিতে পারি যে এটা কি করে, টু অর মোর ইলেকট্রনস ক্যান নট অকুপাই দ্য সেম কোয়ান্টাম স্টেট। অর্থাৎ এটা ডিসক্রাইব করে কি, ইট স্টেটস দ্যাট two or more electrons cannot occupy the same quantum state within a system simultaneously। অর্থাৎ একই সাথে যে 4 কোয়ান্টাম স্টেট আছে, এগুলো মানে একই কোয়ান্টাম স্টেটে 2 বা তার অধিক ইলেকট্রন অবস্থান করতে পারে না। অর্থাৎ পাউলি এক্সক্লুশন প্রিন্সিপালটা কোনো সিস্টেমের এই ধর্মটা ব্যাখ্যা করে। তাহলে আমরা দেখলাম যে এনার্জিটা হবে কোয়ান্টাইজড, অর্থাৎ কোয়ান্টাইজড আকারে ইলেকট্রন উপরের লেভেলে যায়, কখনো নিচের লেভেলে ট্রানজিট করে এনার্জি। এরপর হচ্ছে সেকেন্ড লিখেছি আমরা কানেকশন টু বিগ আইডিয়া অ্যাবাউট ফোর্সেস। তো আমরা ফোর্স মানে 4টা ফোর্স ইন্টারমিডিয়েটে পড়েছি। 4টা ফোর্স হচ্ছে একটা স্ট্রং ফোর্স, তারপর হচ্ছে উইক নিউক্লিয়ার ফোর্স, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, ফার্স্ট হলো স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, উইক নিউক্লিয়ার ফোর্স, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স অ্যান্ড ইলেকট্রোম্যাগনেটিজম, যেটা মানে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। আর একটা হচ্ছে গ্র্যাভিটি মানে গ্র্যাভিটেশন। তো এই 4টা ফোর্স মূলত হচ্ছে ডিসক্রিট কোয়ান্টাম ফিল্ডস এর সাহায্যে ব্যাখ্যা করা যায়। মানে এই 4টা ফোর্স কোয়ান্টাম মেকানিক্স ব্যাখ্যা করে ডিসক্রিট কোয়ান্টাম ফিল্ডস দ্বারা। অবজেক্টস অ্যান্ড পার্টিকেলস ইন্টারেক্ট থ্রু দ্য ফান্ডামেন্টাল ফোর্সেস। তাহলে ফান্ডামেন্টাল ফোর্সেস অবজেক্ট এবং পার্টিকেলের মধ্যে যে ফান্ডামেন্টাল ফোর্সগুলো আছে, এগুলোকে ব্যাখ্যা করে হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স। তাহলে অবজেক্টস অ্যান্ড পার্টিকেলস ইন্টারেক্ট থ্রু দ্য ফান্ডামেন্টাল ফোর্সেস। অবজেক্টস অ্যান্ড পার্টিকেলস interact through fundamental forces।
এবং আমরা এই চারটা ফোর্স অলরেডি ব্যাখ্যা করেছি, অলরেডি বললাম ফান্ডামেন্টাল ফোর্সেস। তাহলে অবজেক্টস এবং পার্টিকেলগুলো ইন্টারেক্ট করে ফান্ডামেন্টাল ফোর্স দ্বারা, অর্থাৎ চারটা ফোর্স দ্বারা। তো এটা হচ্ছে চারটা ফোর্স আলাদা আলাদা ব্যাখ্যা করা যায়। আবার বিগ ব্যাং থিওরি যখন আবিষ্কার হয় তারপর থেকে এটা গবেষণা চলতেছে যে চারটা ফোর্সকে কীভাবে ইউনাইটেড করা যায়, মানে ইউনাইটেড করে একটা ফোর্সে নিয়ে আসা যায়। তো এটার উপর ভিত্তি করে আমরা পাকিস্তানের বিজ্ঞানী আব্দুল সালাম জানি এর উপর নোবেল পুরস্কার পেয়েছে। তিনি দুটো ফোর্সকে একত্রিত করেন। তো এই চারটা ফোর্স দ্বারা মূলত পুরো পৃথিবী বা বিগ ব্যাং থিওরি যেটা এটা ব্যাখ্যা করা হয়, অর্থাৎ পুরো ইউনিভার্স এর সাথে রিলেটেড। আমরা 3 নম্বরে চলে যাই, কানেক্টিং টু বিগ আইডিয়া অ্যাবাউট দ্য ইউনিভার্স। আমরা জানি যে নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রন গুলো মুভ করে এবং প্রত্যেকটা ইলেকট্রন নিজ নিজ কক্ষপথে একটা নির্দিষ্ট এনার্জি নিয়ে নির্দিষ্ট এনার্জি তারা বাউন্ডেড থাকে। তাহলে কি an atomic nucleus can absorb or emit photons. An atomic nucleus can absorb or emit photons of quantized amount of energy. This property is very useful tools for physicists to estimate the chemical composition. অর্থাৎ আমরা এর একটু আগে ব্যাখ্যা করলাম যে একটা ইলেকট্রন যখন এক শেল থেকে নিচের শেল থেকে উপরের শেলে চলে যায় তখন কোয়ান্টাইজড যে এনার্জি সেই এনার্জিটা ইকুয়াল টু এইচ নিউ এটা অ্যাবজর্ব করে। আবার যখন উপর শেল থেকে নিচের শেলে আসে তখন ইকুয়াল টু এইচ নিউ বা ইকুয়াল টু এইচ এফ এনার্জিটা কি ট্রানজিট করে, মানে রিলিজ করে এই এনার্জিটা। তো এটা জানার অর্থ হচ্ছে যে এটা অ্যাস্ট্রোফিজিসিস্ট যারা আছে, যারা মহাকাশ নিয়ে আলোচনা করে তাদের জন্য এটা একটা টুলস, এটা একটা ডিভাইস বা টুলস যেটা হচ্ছে কি করে কেমিক্যাল কম্পোজিশন বিভিন্ন মানে ইউনিভার্সের যে যেমন অ্যাস্টারয়েডস বা এই ইউনিভার্সের যে তথ্যগুলো আছে সেগুলোকে ব্যাখ্যা করে। দ্য টেম্পারেচার অ্যান্ড দ্য সারফেস গ্র্যাভিটি অফ সিলেস্টিয়াল অবজেক্টস, অর্থাৎ ইউনিভার্সের যে টেম্পারেচার সেটাকে ব্যাখ্যা করা যায় এবং দ্য সারফেস গ্র্যাভিটি অফ সিলেস্টিয়াল অবজেক্টস। তাহলে সিলেস্টিয়াল অবজেক্টস মানে হচ্ছে সিলেস্টিয়াল অবজেক্টস যেমন হচ্ছে অ্যাস্টারয়েডস সিলেস্টিয়াল অবজেক্ট, এর প্রতি যে গ্র্যাভিটি কাজ করে সেই গ্র্যাভিটিটা সারফেস গ্র্যাভিটিটা মূলত হচ্ছে এই কোয়ান্টাম মেকানিক্স ব্যাখ্যা করে, কোয়ান্টাম মেকানিক্সের একটা প্রপার্টি। সো আমরা কি বলতে পারলাম যে হচ্ছে ফিজিসিস্ট যারা আছেন তারা এই যে বিভিন্ন যে অবজেক্টসগুলো আছে ইউনিভার্সের, সেই অবজেক্টসগুলো হচ্ছে কেমিক্যাল কম্পোজিশনগুলো জানতে পারেন এই কোয়ান্টাইজড অফ এনার্জি বা কোয়ান্টাইজেশন অফ এনার্জি জানার পরে। এরপরে টেম্পারেচার বিভিন্ন অবজেক্টস এবং পার্টিকেলসের অবজেক্টসের টেম্পারেচার বা ইউনিভার্সের টেম্পারেচার মাপার ক্ষেত্রে তেনারা ব্যবহার করেন এবং সারফেস গ্র্যাভিটি অফ সিলেস্টিয়াল অবজেক্টস যেমন অ্যাস্টারয়েডসের প্রতি সারফেস যে গ্র্যাভিটি আছে এই সারফেস গ্র্যাভিটিটা কী পরিমাণ কাজ করে বা কীভাবে কাজ করে এটা ব্যাখ্যা করে হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স। এরপরে লাস্টে আরেকটা দিয়েছে যে কানেকশন টু বিগ আইডিয়া অ্যাবাউট পার্টিকেলস, অর্থাৎ পার্টিকেল সম্পর্কে পার্টিকেলের সাথে কানেকশন স্থাপন করা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স। এটার জন্য মূলত হচ্ছে আমরা ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি জানি। ডি ব্রগলির ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি থেকে আমরা জানি যে ন্যাসার হ্যাজ এ ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি। ন্যাসার has a wave particle duality. NASA has a wave particle duality. তো এই ক্ষেত্রে আমরা জানি যে লাইট পার্টিকেল দ্যাট ইজ ফোটন, লাইট পার্টিকেলগুলো কখনো পার্টিকেল হিসেবে ব্যবহার হয়, কখনো ওয়েভ হিসেবে ব্যবহার হয়। এবং আমরা জানি যে পার্টিকেল হিসেবে কখন লাইট ব্যবহার হয়, যেমন ফটো ইলেকট্রিক ইফেক্টে যে ইনসিডেন্ট ফোটনগুলো আসে সেগুলো মূলত হচ্ছে পার্টিকেল হিসেবে কাজ করে। এরপরে
পার্টিকেলগুলো কখন ওয়েভ হিসেবে কাজ করে, মানে লাইট কখন ওয়েভ হিসেবে কাজ করে, যেমন ইন্টারফারেন্স, ডিফ্রাকশন, পোলারাইজেশন, এগুলোর ক্ষেত্রে মূলত হচ্ছে লাইটকে আমরা ওয়েভ হিসেবে ধরি। তাহলে লাইট ইজ ওয়েভ কখন, যখন যেমন ইন্টারফারেন্সের ক্ষেত্রে লাইট ইন্টারফারেন্স, এরপর হচ্ছে ডিফ্রাকশন, পোলারাইজেশন এটসেট্রা। আর লাইট কখন হচ্ছে পার্টিকেল, লাইট ইজ পার্টিকেল কখন, পার্টিকেল হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট, এরপর হচ্ছে কম্পটন ইফেক্ট, অর্থাৎ আরও আছে পেয়ার প্রোডাকশন, পেয়ার অ্যানিহিলেশন, আরও অনেকগুলো ফিনোমিনন বা ঘটনা আছে যেগুলোর ক্ষেত্রে ওয়েভ হিসেবে লাইটকে ধরা হয়।